আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা টেন করছেন রাজন অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি রাজন আছি আপনাদের সাথে। বন্ধুরা, ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকের ভিডিওটি কি সম্পর্কে। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওটি হলো আপনার মোবাইলের তথ্যটা সেভ রাখার সিস্টেমগুলো দেখানো আপনাদেরকে। তো বন্ধুরা, তথ্য এমন একটা জিনিস যার মাধ্যমে আপনার অনেক 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 ক্ষতি হয়ে যেতে পারে। তথ্যের মাধ্যমে আপনার তথ্য হ্যাক হয়ে যাওয়ার মাধ্যমে আপনি বড় একটা বিপদে পড়ে যেতে পারেন, বা আপনার মান সম্মান অথবা লাখ লাখ টাকা কোটি কোটি টাকাও নষ্ট হয়ে যেতে পারে। তো বন্ধুরা, তথ্য এমন একটা জিনিস যার মাধ্যমে কাউকে বিপদে পালানো সহজ, আবার কাউকে কোনো একটা কাজে হেল্প করা সহজ। তো বন্ধুরা, আজকে আমরা এমন একটা কয়েকটা সেটিংস দেখব যার মাধ্যমে আপনার তথ্য যেন কেউ না জানে, কেউ না রাখে, সেই ব্যাপারে আমাদের আজকের ভিডিও। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন কাজ শুরু করি। তো বন্ধুরা, শুরু করার আগে অবশ্যই বলে রাখি, আমাদের চ্যানেলটি যারা আপনি যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেল, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটি ক্লিক করবেন নেক্সট ভিডিওর জন্য। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। তো বন্ধুরা, চলুন শুরু করি। তো বন্ধুরা, আসলে আমরা অনেকে ক্রোম ব্রাউজার ব্যবহার করি আমাদের মোবাইলেই, অর্থাৎ অ্যান্ড্রয়েড যে মোবাইলগুলো, অ্যান্ড্রয়েড সাইটগুলো গুগল কোম্পানি দ্বারা পরিচালিত। তো ক্রোম ব্রাউজার বা আমাদের জিমেল ইমেল লাগে, তার মানে আমাদের ইমেলের মাধ্যমে পুরো মোবাইল, আমাদের সকল তথ্য একরকম গুগলের কাছে থাকে। তো আমরা আজকে কয়েকটা সেটিংস দেখব যার মাধ্যমে গুগল থেকে কিছু তথ্য নিরাপদে রাখা। যেমন আমাদের বিভিন্ন রকমের খুব প্রয়োজনীয় তথ্যগুলো গুগল জানে। আমি কে, আমার বাসা কোথায়, আমি কোথায় আছি, কি করছি, এগুলো অনেক কিছু গুগল জানে আমার হ্যান্ডসেট ব্যবহারের মাধ্যমে। তো বন্ধুরা, আজকে কিছু সেটিংস অফ করে দেবো বা অফ করানো দেখাবো আপনাদেরকে, যার মাধ্যমে গুগল না কেউ জানতে পারবেন আপনি কোথায় কি করছেন, কে আপনি। তো বন্ধুরা, চলুন প্রথমত আমাদেরকে এটা করার জন্য আপনার হ্যান্ডসেটের ক্রোম ব্রাউজারে যেতে হবে। ক্রোম ব্রাউজারে আসার পরে আমরা জাস্ট একটা সার্চ অপশন করে আপনাদেরকে দেখাবো। মনে করেন আমি যে কোনো একটা জিনিস সার্চ করলাম, আচ্ছা ব্যাংক, আমি মনে করেন ব্যাংক সার্চ করলাম। আচ্ছা, করার পরে আপনি এখানে থ্রি যে ডট ডট অপশন আছে এটাতে ক্লিক করবেন। করার পরে এখানে দেখবেন যে লেখা আছে সার্চ হিস্টোরি। এই যে সার্চ হিস্টোরিটা, এটাতে ক্লিক করবেন। করার পরে এই সার্চ হিস্টোরিটা ক্লিক করবেন। করার পরে আপনি দেখবেন আপনি এ পর্যন্ত, অর্থাৎ আমি আজকে এ পর্যন্ত আমার কখন, কোথায়, কিভাবে, কোন সাইটে ঢুকছি, সব ডিটেলস, আমার সব হিস্টোরি এখানে গুগল সেভ করে রাখছে তার কাছে। দেখুন, আমি কিছুক্ষণ আগে লিখলাম ব্যাংক, এটা পর্যন্ত গুগল সেট করে রাখছে। কোথায় রাখছে দেখুন, ডিটেলস দেখুন, আমি ব্যাংক লিখলাম। তো ব্যাংকের ডিটেলসটা আমি আপনাদেরকে দেখাই। আমার গুগল আমার ডিটেলসগুলো যে রাখছে সেটা একটু দেখি আমরা। আচ্ছা, তো দেখুন, আমি সার্চ ফর ব্যাংক, কখন সার্চ করছি, টুডে 22:38 অ্যাট ইন্টারন্যাশনাল টাইম, সার্চ আননোন ডিভাইস, কোন ডিভাইসে সেটা গুগল বলতে পারতেছে না, বেসড অন ইউর পাস্ট অ্যাক্টিভিটি। এখানে গুগল আমার লোকেশনস, আমার ডিভাইস, সার্চ অপশন, টাইম, সব ডিটেলস আমার সব এখানে দেখুন। আমি কোথা থেকে, আমি কেরোয়া ইউনিয়ন থেকে সার্চ করছি, পুরোপুরি মানচিত্রটা গুগল আমার তুলে ধরেছে। আমি কোথা থেকে সার্চ করছি, কখন সার্চ করছি, সব কিছু এখানে গুগল তার কাছে রেখে দিয়েছে। জাস্ট আমার সব তথ্য গুগলের কাছে আছে, ঠিক আছে। আমি এখন কোথায় আছে, আমার মোবাইলটা কোথায়, সেটা গুগল জানে। তো এইভাবে আমি এ পর্যন্ত যত রকমের সার্চ করছি সব হিস্টোরি গুগলের কাছে আছে। আমি কী সার্চ করছি, কোন উদ্দেশ্যে সার্চ করছি, আমার সহজে আমার এই সব তথ্য গুগল ট্র্যাক করতে পারে। তো এগুলো এখান থেকে যদি আমি রিমুভ করে দিই, রিমুভ হয়ে যাবে। কিন্তু আপনার দেখা গেছে আমি এখান থেকে একটা একটা করে রিমুভ করলাম, রিমুভ হয়ে যাবে। কিন্তু এগুলো পরবার যখন আবার করব সার্চ, তখন এখানেই আবার গুগলের কাছে থেকে যাবে। তো আমরা চাচ্ছি এটা একবার পার্মানেন্টলি অফ করে দিতে, যেন গুগল আমার কোনো তথ্য আর রেকর্ড করতে না পারে। তো এটা করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদেরকে আবার আগের জায়গায় চলে আসতে হবে। আসার পরে এখানে সেটিংসে যেতে হবে। সেটিংসে ক্লিক করার পরে এখানে দেখবেন আপনি কিছু আমি দেখাচ্ছি আপনাদেরকে। উপরে মানে এখানে ঢুকলে দেখবেন এই যে থ্রি ডট ডট এই অপশনটা আছে, এখানে ক্লিক করবেন। করার পরে এখান থেকে চলে আসবেন সেটিংসে, ঠিক আছে, সরাসরি সেটিংসে চলে আসবেন। আসার পরে নিচে দেখবেন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি, এখানে এই জায়গাটা ক্লিক করবেন। করার পরে এখানে একবার নিচে চলে আসবেন। আসার পর ডু নট ট্র্যাক নামে এই যে অপশনটা দেখতেছেন, এটাতে ক্লিক করবেন। এটা এখানে অফ আছে লেখা, কিন্তু এটা অফ লেখা থাকলেও জাস্ট বিপরীতে কাজ করে, অর্থাৎ আপনি অন করলেই এটার কাজ করবে না, আর অফ লেখা আছে মানে এটা চলতেছে,
ঠিক আছে, রানিং অবস্থা আছে এখন। যখন আমি এটা অন করে দিলাম, অন করে দেওয়ার পর গুগল আর আমাকে ট্র্যাক করবে না, গুগল অর্থাৎ আমার কোনো হিস্টোরি গুগল সেভ করবে না। ঠিক আছে, গুগল সেই কোনো হিস্টোরি আমার সেভ করবে না, আমি কোথায় আছি, কীভাবে আছি, কী কী করছি, গুগল আমার এই কোনো হিস্টোরি আর নিজের কাছে রাখবে না। আমি কী সার্চ করছি, কোথায় করছি সেটা রাখবে না। তো বন্ধুরা, এটা হলো প্রথম সেটিংস। এটা করার পরে এবার দ্বিতীয় সেটিংস যেটা করতে পারেন সেটা হলো আবার সেটিংসে যেতে পারেন, যার পরে এই যে পাসওয়ার্ড নামে যে অপশনটা দেখছেন এটাতে ক্লিক করুন। তো বন্ধুরা, এখানে এমন একটা অপশনস, আমরা এই পর্যন্ত দেখুন আমার পাসওয়ার্ডস, কত কিছুর পাসওয়ার্ডস আমার গুগলের কাছে সেভ আছে। আপনি অবাক হয়ে যাবেন যে গুগল লাখ লাখ পাসওয়ার্ড সেভ রাখছে, আমার ইউজার নেম, পাসওয়ার্ড, আমার সকল তথ্য গুগলের কাছে আছে। আমি এই পর্যন্ত যে ইমেলগুলোতে লগ ইন করছি সব ইমেল এখন পাসওয়ার্ড এখানে গুগলের কাছে আছে। ঠিক আছে, আমার এই যে সকল কিছু পাসওয়ার্ড সহ গুগলের কাছে, পাসওয়ার্ড প্লাস ইমেল এবং ইউজার নেম পাসওয়ার্ড, হাজার হাজার পাসওয়ার্ড সব গুগলের কাছে সেভ আছে। তো এগুলো সুবিধা, যেমন আমরা অটোমেটিকলি সেভ থাকলে আমাদের সুবিধা হয় কি, আমরা অনেক সময় লগ ইন করতে আমাদের পাসওয়ার্ড মনে থাকে না, তখন অটোমেটিকলি লগ ইন করা যায়। কিন্তু লস কোথায় জানেন, আপনার সকল পাসওয়ার্ড, সকল ইউজার নেম গুগলের কাছে আছে। যে কোনো সময় কেউ, যে কোনো সময় কোনো হ্যাকার যদি ইচ্ছে করে আপনার এই গুগলের মাধ্যমে সেটিংস বলতে একবারে সহজ, যদি কোনো হ্যাকার চেষ্টা করে আপনার এই সকল কিছু তারা হ্যাক করে নিতে পারবে এবং আপনার ব্যাঙ্ক ডিটেলস সব কিছু গুগলের কাছে থাকে। তো এটা সবচেয়ে মানে অনিরাপদজনক। তো এটা করার জন্য, এটা অফ করার জন্য আপনি যেটা করবেন সেটা হলো এই দুইটা অফ করে দেবেন, সেভ পাসওয়ার্ড অফ, অটো সাইন ইন অফ। অর্থাৎ এবার আপনাকে পাসওয়ার্ডও সেভ করবেন গুগল, আর আপনি অটো সাইনও করতে পারবেন না, নতুন করে পাসওয়ার্ড দিয়ে করতে হবে। তো বন্ধুরা, আমি আবার অন করে দিলাম। তো এটা আপনারা অফ করে দেবেন যখন দরকার হয় তখন। তৃতীয় যে সেটিংটা শেখাবো সেটা হলো আপনারা এই যে এই সেটিংসে আসবেন, সাইড সেটিংসে আসি, কুকিজ নামে যে অপশনটা আছে এটাতে ক্লিক করবেন। করার পর এখানে আমার ব্লগ থার্ড পার্টি কুকিজ আছে, আপনাদের অনেক অ্যালাউ কুকিজ লেখা আছে, আপনাদের অনেকের সাইটে অ্যালাউ কুকিজ শব্দের অর্থ বোঝাচ্ছে, এখানে মিন করছে যে আমরা যে কোনো ওয়েবসাইটে যখন গোপন কোনো ওয়েবসাইট বা যে কোনো ওয়েবসাইট আমরা যখন প্রবেশ করি তখন ওই সাইটে কিছু তথ্য আমাদের এই ব্রাউজার বা গুগলের কাছে সেভ থাকে এবং আমাদের এই কিছু নিজস্ব তথ্য ওই সাইডে সেভ থাকে। তো আমরা এটা অফ করার জন্য ব্লগ যে থার্ড পার্টি কুকিজটা আছে এটাতে টিক চিহ্ন দিয়ে দেবেন, এটাতে ডট দিয়ে দেবেন, ডট দিয়ে দিলে এটা অন করে দেবেন। অন করে দিলে আপনার এই কোনো আর কোনো ওয়েবসাইটে আপনার তথ্য রাখবে না। তো এটা হলো আসলে আমাদের মূল কাজ। তো বন্ধুরা, এইভাবে আপনি আপনার সকল তথ্য নিজের কাছে সেভ রাখতে পারেন। নিজের কাছে সেভ রাখলে দেখা গেলো যে কোনো সমস্যা হবে না, বা আপনার মোবাইল রিস্ক থেকে, আপনার তথ্য হ্যাকের যে রিস্ক এটা থেকে আপনি বাঁচলেন, নিজে বাঁচলে দেখা যায় যে অনেক সময় অনেক তথ্য আপনার এই হ্যাক হয়ে যেতে পারে। এই যে আপনার যে ভয়, এই ভয় থেকে আপনি বেঁচে গেলেন। তারপরও হ্যাক হয় না, গুগল থেকে কোনো কিছু হ্যাক হয় না, তারপরও সেফ থাকা বেটার। ঠিক আছে, তো আরেকটা জিনিস, সেটা না শিখলেই নয়, আমরা অনেক সময় ওয়েবসাইট আমাদের যখন ক্রোম ব্রাউজার ওপেন করি তখন এরকম একটা পেজ আসে। ঠিক আছে, কিন্তু এখানে একটা সিস্টেম আছে যার মাধ্যমে আপনি গোপনে ইয়ে করতে পারেন, নেট ইউজ করতে পারেন। অর্থাৎ এটা আপনি ছাড়া কেউ দেখবেন। নিউ ইনকগনিটো ট্যাবে ক্লিক করবেন। হ্যাঁ, এই ট্যাবে ক্লিক করলে এটা এটা হলো গোপন সিস্টেম আর কি। অর্থাৎ এখানে নেট সিলেক্ট করলে আপনার ব্লগ থার্ড পার্টি কুকিজ অটোমেটিক থাকলে আপনার কোনো সাইট কোনো কিছু করতে পারবেন। আপনি এখানে যা ইচ্ছে করেন করে লেখাটাকে আপনি সার্চ দেন, কোনো সমস্যা নেই। সার্চ দিয়ে আপনি আপনার কাজ সেরে আবার ব্যাকে চলে যান। তো এটা এই সিস্টেমটা চালু থাকলে এটা আপনার কেউ দেখবে না। ঠিক আছে, আপনি যখন আপনার যদি কেউ আপনার ওয়েবসাইট ইয়েতে ঢুকে, মানে আপনার হঠাৎ যদি কেউ আপনার ব্রাউজারে ঢুকে এই ওয়েবসাইটটা পাবে না। ঠিক আছে, সরাসরি আগেরটা চলে আসবে, অর্থাৎ যেটা ছিল। ঠিক আছে, এই ট্যাবটা পাবে না। তো বন্ধুরা, এই ট্যাবটা আবার অফ করে দিবেন। তো এটা হলো গোপনীয় যে সিস্টেম, সেটা ওটা। তো বন্ধুরা, এটাই ছিল আজকের এই তথ্য চুরির যেই সুবিধা, মানে তথ্য চুরি যেন না করতে পারে কেউ আপনার গুগল থেকে, বা গুগলও যেন আপনার তথ্যগুলো সেভ না রাখে, আপনি আপনার তথ্যগুলো নিজের কাছে নিরাপদ রাখবেন, সে নিয়ে আজকের ভিডিও। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।